প্রায় প্রতি বছরই কোনো না কোনো বড় ধরনের দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হচ্ছে। দুর্যোগের প্রভাবে মানুষ শারীরিকভাবে আক্রান্ত হয়, সম্পদ হারায় এবং নিরাপত্তাহীনতার পাশাপাশি নিদারুণ মানসিক অভিঘাত তাদের বিপর্যস্ত করে। দুর্যোগ আঘাত হারার পর সমাজের প্রত্যেক সদস্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কম বেশি মানসিকভাবে বিপর্যস্ত হয়। সে কারণে উপদ্রুত অঞ্চলের জনসংখ্যা যত বেশি হয়, মানসিকভাবে বিপর্যস্ত তত হয়। দুর্যোগের পর প্রত্যেক ব্যক্তিকেই মানসিক সহায়তা দেয়া প্রয়োজন, কারণ দুর্যোগ পরবর্তী মানসিক সমস্যা একদিকে যেমন পুনর্বাসনকে দীর্ঘায়িত করে, তেমনি সামাজিক জীবনে ফিরে আসাতেও বাধা দেয়। এই ক্ষেত্রে মনোসামাজিক পরিচর্যার মাধ্যমে এই বাধা সহজেই অতিক্রম করা সম্ভব। এবং যদি কোনো ব্যক্তি কোনো ধরনের দুর্যোগের সম্মুখীন হয়, সেটা হতে পারে বড় আকারে কোনো দুর্যোগ, যেটা সামগ্রিকভাবে কোনো দেশে হচ্ছে, সেটা প্রাকৃতিক হোক বা মানুষের তৈরি হোক, সেসব ক্ষেত্রেও যেমন অসুবিধা তৈরি হচ্ছে, আবার একদম ব্যক্তিগত জীবনেও খুব ব্যক্তিগত ট্রমা, ছোটোবেলায় কোনো অ্যাবিউজের শিকার, সেসব জায়গা থেকেও হতে পারে। এখন দুর্যোগ পরিস্থিতিতে কী ধরনের প্রতিক্রিয়া হয় সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর উপরে নির্ভর করে সামনের দিনগুলোকে আমরা কিভাবে কাটাচ্ছি। সামাজিকভাবে সক্রিয় রাখার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া যেতে পারে। জীবনের সাথে সম্পর্ক আছে এমন কিছু সামাজিক বিষয়ে যদি দুর্গত মানুষ মনোযোগ দেয়, তবে তাদের মনের অবস্থা দ্রুত উন্নতি হবে। মৃত দেহের প্রতি ধর্মীয় আচার অনুষ্ঠানাদি যাতে অসম্মানের সাথে না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যতটুকু সম্ভব আনুষ্ঠানিকতার সাথে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। যেসব পরিবারে অভিভাবকহীন কমবয়সী মানুষ, প্রবীণ এবং অপরাপর বিপন্ন গোষ্ঠী রয়েছে, তাদেরকে খুঁজে বের করে সাহায্য করতে হবে। স্থানীয় মানুষদের দুঃখ কষ্টের সাথে উদ্ধার ও ত্রাণকর্মীদের একাত্ম হতে হবে। স্কুল খুলে দেবার ব্যবস্থা করে শিশুদের জন্য যতটুকু সম্ভব বিনোদনের আয়োজন করতে হবে। যে অঞ্চলে তারা মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন, সেখানকার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা, নিজেদের পরিচয় দিয়ে কার্যক্রম সম্পর্কে অবহিত করা, চলমান উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ও পুনর্বানের কার্যক্রমের সাথে নিজেদের কর্মকাণ্ডের সমন্বয় ঘটানো। দলভিত্তিক পরামর্শ সেবা দেবার জন্য বিশেষ দল, যেমন নারী, প্রবীণ ইত্যাদি দল তৈরি করা। তারা যে অঞ্চলে কাজ করছেন সেখানে আর কোনো সংস্থা বা ব্যক্তি চিকিৎসা সেবা বা মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করছেন তার খোঁজ খবর রাখা এবং তাদের সাথে যোগাযোগ করা। দুর্যোগ পরবর্তী সাধারণ মানসিক প্রতিক্রিয়া: দুশ্চিন্তা, উৎকণ্ঠা ও আতঙ্ক, কি কর্তব্য বিমূঢ়, অপলক তাকিয়ে থাকা, শোকাহত, অবিশ্বাস। দুর্যোগ থেকে রক্ষা পাওয়া এবং কম ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অতি উৎফুল্লতা, অস্থিরতা, দ্বিধাগ্রস্ততা, উত্তেজনা, কান্নাকাটি করা অথবা নিজেকে গুটিয়ে ফেলা, অপরাধ বোধে ভোগা। এ ধরনের প্রতিক্রিয়া অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক আচরণ হিসেবে গণ্য করা হয় এবং আক্রান্ত এলাকায় কম বেশি সবার মধ্যেই এই প্রতিক্রিয়াগুলো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে দুর্যোগ পরিস্থিতির পরে খুব স্বাভাবিক কিছু প্রতিক্রিয়া, যেমন কিছু ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, অথবা বারবার ওই জিনিসগুলো মনে আসছে, সেটা ধরে নেওয়া হয় দুর্যোগ পরিস্থিতিতে একটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। এখন যখন এই প্রতিক্রিয়াগুলি আরেকটু বাড়ছে, যেমন ধরুন সে ঘুমাতে পারছে না ঠিকভাবে এবং বারবার দুঃস্বপ্ন দেখে জেগে যাচ্ছে, অথবা সে জেগেই আছে কিন্তু ওই যে দুর্যোগ সময়ের যে নানা ঘটনা, কোনো মুহূর্ত, সেই মুহূর্তগুলো বারবার ফিরে আসছে। হয়তো সে ভূমিকম্পের মতো কোনো দুর্যোগের শিকার হয়েছে, সেই পরিস্থিতিতে ছিল, সো ওই মুহূর্তগুলো বারবার ফিরে আসছে, সো এরকম ফ্ল্যাশব্যাক হচ্ছে বা দুঃস্বপ্ন দেখছে, অথবা তার মেজাজটা আসলে আর ঠিক থাকছে না, খুব খিটখিটে হয়ে গেছে। খুব স্বাভাবিক একটা প্রশ্ন করলো কেউ, কিন্তু সে খুব বিরক্ত হয়ে উত্তর দিল। এই ধরনের যখন পরিবর্তনগুলো আসছে, তখন আমাদের একটু চিন্তা করতে হবে আসলে কী হচ্ছে। প্রতিক্রিয়াগুলো দুর্যোগ পরবর্তী স্বাভাবিক প্রতিক্রিয়ার অংশ হলেও এর জন্য কিছু মানসিক সহায়তার প্রয়োজন হতে পারে। বেশিরভাগ মানুষই দুর্যোগ পরবর্তী প্রতিক্রিয়াসমূহ কাটিয়ে উঠতে তেমন কোনো বেগ পেতে হয় না, তবে কারো জন্য প্রয়োজন নিবিড় মানসিক সহায়তা। এবং আমরা কখন আসলে একটু চিন্তিত হব বা এটার কোনো চিকিৎসায় যেতে হবে কিনা সেটা বুঝবো যখন দেখবো এই ধরনের সিমটমগুলো দীর্ঘদিন থাকছে, বিশেষ করে 1 মাস হয়ে গেছে বা 1 মাসেরও আরও বেশি সময় চলে গেছে, কিন্তু এই সিমটমগুলো থেকে সে বের হয়ে আসতে পারছে না। তখন আসলে তা বুঝতে হবে যে তার কোনো না কোনো ধরনের হেল্প দরকার।
কী ধরনের হেল্প হতে পারে? প্রাথমিকভাবে এমন হতে পারে যে তার কোনো কাউন্সেলিং বা সাইকোথেরাপি এ ধরনের হেল্প লাগছে। সেখানে দেখা যায় যে একজন থেরাপিস্ট তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে এবং তাকে ওই ট্রমার মোমেন্টটা থেকে সাথে প্রসেস করতে, কোপ করতে হেল্প করছে। সেই ধরনের ব্যাপার হতে পারে। কখনো, কখনো যদি দেখেন যে এই মানুষটা আসলে একদমই ফাংশন করতে পারছে না, তার ডেইলি অ্যাক্টিভিটিগুলো চালিয়ে নিতে পারছে না, সে খেতে পারছে না, তার ঘুম হচ্ছে না একদমই এবং সে আসলে কোন পরিস্থিতিতে আছে সেটাও বুঝতে পারছে না। অনেক সময় দেখা যায় এই যে সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের পাশাপাশি এক ধরনের মেডিকেল ট্রিটমেন্টেরও প্রয়োজন হয়, যেখানে সাইকিয়াট্রিস্ট খুব ভালো একটা রোল প্লে করতে পারেন।